আচ্ছা, কেউ কি বলতে পারবেন আজকে যদি আমি মারা যাই তাহলে আমার 3টা সন্তানের দায়িত্ব কে নিবে? যেই মহিলা তার সন্তানকে নিয়ে বিয়ে করাইছে, 2-3টা বাচ্চা ফালাই তুইয়া, তার কি খবর আছে বলে আরো যে 3টা বাচ্চা আছে ওনার, আর ওই বাচ্চাটি কি করে, কি খায়, কি পরে, কিভাবে থাকে, এই চিন্তাটা কি করছে? সে একটা মা হইয়া আরেকটা সন্তানের বুকেতে কেমনে তার বাবারে কাইরা নিয়ে গেছে? কেউ কি কইতে পারেন যাতে আজকে আমি মরে গেলে আমার সন্তানের দায়িত্ব নিবে? কেউই নিবে না। তাহলে আমার সন্তানটি কে দেখবে বলেন? যে নারী বিয়ে করছে, হ্যাঁ, তার বাবারে তার কাছে কাইরে নিয়ে ওই মহিলা কি নিবে আমার সন্তানের দায়িত্ব? আর যে বিয়ে করছে হ্যাঁ কে নিবে আমার সন্তানের দায়িত্ব? কোনোদিনও নিব না। তাহলে তার যে সন্তানটি ফালাই তুই গেছে, তার সন্তানটি কে দেখে, কে খাওয়া, কে পিন্দে? কেউই তো তার সন্তানকে ডাক দে না। কেউ তো বলে বলে আব্বু আমার বুকে আসো। আমার সন্তানটি যখন কান্না করে তখন তো কেউই ওটা আদর করে না। কেন আমার সন্তানের লগে এরকম হয়েছে? আর কেমন মা তার ছেলেরা দিয়ে বিয়ে করাইছে? আমার সন্তানটি এতিম কইরা এই বিচারটা কি কেউ কাছে পাবো না? একটা মা হইয়া একটা সন্তানের নিয়ে তার বাবার কাছে নিয়ে বিয়ে করাইছে। একটা মা হইয়া কিভাবে পারে আরেকটা নারীর সর্বনাশ করতে? সেটা কি শাশুড়ি, না দরজাল, না কলঙ্কিনী? এসব শাশুড়িকে কি বলা লাগে আপনার হয়ে বলেন? যে এই শাশুড়ি তার নাতি করে ফালাই নিয়ে তার পোলারে বিয়া করাইতে পারে যৌতুকের টাকা লাগিয়া, তে আর কি না করতে পারবে পৃথিবী বলেন? আরে টাকা তো সবাই কামাই করে, কিন্তু আমার সন্তানেরা যে এতিম বানাইছে তাদের উপায় কি হবে? তারা তো একদিন একটা ফোন করেও খবর লয় না, বলে আমার 2-3টা সন্তান দিয়ে ফালাই আইছি, তাদের একবার একটা জিজ্ঞাসা করি বলে আমার সন্তানটি কেমন আছে, কি কইরা বাঁচতেছে। আজকে আমার একটা অসুখ, আমি যদি মহিলা যাই আমার সন্তানটিকে কে দেখবে বলেন? আজকে আমার সন্তানেরা কষ্ট করে, যখন নি বলে আম্মু আমার আব্বু আসবে না, তখন আমার কত কষ্ট হয় জানেন? আমার অনেক কষ্ট হয়, তখন আমি কেউ কিছু কইতে পারি না। যে নারী তার সন্তানের কাছে তার বাবার কাইরা নিয়ে বিয়ে করাইছে, এই নারীটাও তো একদিন ফোন করে জিজ্ঞাসা করে না বলে আমার নাতি 2টা কেমন আছে একটু জিজ্ঞাসা করি, করে না তো। আপনারা কি উত্তর দিতে পারবেন? এতিম বাচ্চাকে কেউ দুনিয়ার বাসে না। যতক্ষণ মা বুকে তাহে ততক্ষণ, যতক্ষণ বাবা তাহে কাছে ততক্ষণই ছেলে সন্তানের ভালোবাসা। মা বাপ যদি মইরা যায় কেউ কেউর পাশে দাঁড়ায় না, কার সন্তানের প্রতি কে দাঁড়াবে? আজকে তো কেউই সন্তানটি কেউই দেখতে পারে না। দাঁড়াবে কি আমার মা, না আমার বাবা, না আমার ভাই, না আমার বোন? কেউই আমার সন্তানকে বাসবে না। আজকে যদি আমি মইরা যাই আমার সন্তানটি কই যাইব, কার কাছে যাইব, কে আমার সন্তানের ভালোবাসবে? কারণ তার তো বাবা নাই, তার বাবা তো আরেকজনকে নিয়ে সংসার করছে। তার বাবা যদি থাকতো তাহলে তারাও ভালোবাসা পাইতো। আমি সকাল 8টা বাজে যাই, রাইতে 8টা বাজে আসি, কোথায় থেকে আমার সন্তান, কই থেকে কেউ কি খবর লয় না। কারণ তার বাপ যদি থাকতো তাহলে সবাই খবর লইত, কারণ তার বাবা হইতো নাই। তারা কেডা ভালোবাসবে বলো? কেউই ভালোবাসার মতন মানুষ নেই। যদি ভালোবাসতো তাহলে আমার সন্তানগুলি আজকে অবহেলা অনাচারে বড় হইতো না। এই কষ্টটা বুঝার মতন কেউই নেই। যে নারীরা বিবাহিত ছেলেকে বিয়ে করে এবং কি বউলা বেটার কাছে বিয়ে করে, সেই নারীরা কি করতে বুঝছে আমি নিজেও জানি না। আরে তোরা যদি পুরুষ না পাস, গলার মধ্যে কলসি দিয়ে গিয়ে খালের মধ্যে মরতে পারস না, পানির মধ্যে ডুববা? তারপর কেন সন্তানের কাছে তার বাবারে কাইরা নিয়ে বিয়ে করস, তার সন্তানটি এতিম করস?
আর তোরা স্বামী তুই সন্তান তুই গিয়ে বিয়ে করে যাস আরেক বেটার কাছে। তোর আর কি আল্লাহ কি একটু লজ্জা শরম দিছে না? যদি স্বামীও বিয়ে করে জায়গা, তারপরে তো তার সন্তানের দিকে তাকাইয়ে থাকতে পারস না? আরেক বেটার লয়ে কেন টানাটানি করস? আরেকজনের সংসার কেন ভাঙবস তোরা? কই দেখতো, আমরাও তো স্বামী আর একটা মেয়েকে নিয়ে বিয়ে করে লেছি, আমরাও তো সন্তান পালতাছি, তিন সন্তান নিয়ে থাকতাছি। কই আমরা তো বিয়ে বই না? কেন বিয়ে করব? বিয়ে করলে এরকম মানুষকে বিয়ে করব যাতে যে সারা জীবন আমার সন্তানকে আমাকে আলগায় রাখতে পারবে, তার কাছে যাব। দুই জনের লুপের জৈবনের বাহান নিয়ে থাকবে সেই স্বামী ধইরা তো কোনো লাভ নাই। আরেকজনের বাবার এতিম করে তো লাভ নাই সন্তান, আরেকজনের স্বামীকে রাইনা তো লাভ নাই। কারণ না হইতে পারিস তোরা সুখে, না দেশ অন্য কাউরে সুখ। সন্তানের কষ্ট দিয়ে কি লাভ তোরা? তোরা যে বিয়ে করস, তোরার মতন নারী নাচতে কলঙ্ক, যে সন্তানের কাছে তে বাবাকে কাইরা নিয়ে বিয়ে করস, সন্তানের আর কি এতিম করস। আমি একটা কথাই বলবো, যে মজিয়া আমার শাশুড়ি, উনি যে নিয়ে ওনার সন্তানকে বিয়ে করাইছে, আমার দুইটা সন্তান এতিম কইরা, উনি কি অনেক সুখে আছে? আমার সন্তানকে এতিম কইরা দিয়া বাবার কাছে কাইরা দিয়া কি লাভ হয়েছে ওনার? ওনার কি ক্ষতি করছিল আমাকে? যাতে আমাকে তো শাস্তি দিল, আমার সন্তানকে এতিম বানাইলো। আরে টাকা তো মানুষই কামাই করে, যৌতুকের টাকা লাগে মানুষ এরকম করে। আজকে আমার সন্তানই বাপসারা রাস্তাঘাটে ঘুরে। আজকে যদি আমার সন্তানের বাবা থাকতো, তাহলে আজকে আমার সন্তান কত সুন্দর থাকতো। আজকে আমার সন্তানটি এতিমের মতন রাস্তাঘাটে ঘুরে, আমার কষ্ট হয় অনেক। যে আমার সন্তানকে শাস্তি দিয়েছে, আমি তার আর কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। যে আমার সন্তানকে এদিন করছে, আল্লাহ তার যেন কোনোদিন সুখ না দেয়। আমি আল্লাহর কাছে খালি কই, আল্লাহ তুমি আমার সন্তান এদিন করছে, যে তারে তুমি সর্বসুখী কইরা লাগো। কারণ তোমার কাছে সুখের ভান্ডার, তার কাছে গিয়া লাগো। তারা যদি সুখে থাকে, আমার সন্তানের কষ্ট থাকলে আমি কোনো কষ্ট বোধ করি না। কারণ আমার সন্তান এই দুনিয়াত কষ্ট করে যাবে, আখারাতে সুখ পাওয়ার চেষ্টা করব। যে আমার সন্তানকে এতিম বানাইছে, তারা যিনি আল্লাহ সর্বসুখী করে দুনিয়াতে নিয়ে যা। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে যে এতিম করছে, তারা তুমি সর্বসুখী করে লাও। কারণ আমার শাশুড়ি এতই লোভী মানুষ যে যৌতুকের লেগে তার সন্তানদের বিয়ে করাইছে। আরে আজকে যে তুই তোর পোলারে দিয়ে বিয়ে করাইছো, যাতে আমার মেয়ে হয়েছে দেখে দুইটা, হেবেটের করে তো মেয়ে হয়েছে, তোর পোলা যে আর একটা বিয়ে করে নিয়েছে, তখন কি করলি তুই? তোর পোলা যদি এক নারী আসক্ত থাকতো, তাহলে তুই মা হইয়া কোনোদিন এরকম সর্বনাশটা করতে পারতি না। শাশুড়ির নামের কলঙ্ক, এসব শাশুড়ির কি করা লাগে আপনারাই বিচার করবেন। যে শাশুড়িরা পুতের বউর সংসার ভাঙে, পোলাকে নিয়ে আরেকটা বিয়ে করা, তার নাতির খবর লাগে না, তার নাতিরার খবর লাগে না, যে নাতিরা কিভাবে বাঁচবো। এতিম করতেছি, আমিও তো একটা বাবার মেয়ে, আমি কেমনে আরেকটা বাচ্চার এতিম করে আমার ছেলেকে বিয়ে করাই। যে শাশুড়িরা এটা না বুঝে, সেই শাশুড়িরাকে শাস্তি মুখ করতে পারে না, সেই শাশুড়িকে আল্লাহ বিচার করে না, করে না আল্লাহ। আরে আল্লাহ তো দুনিয়াতে নেই, থাকলে কি দুনিয়া দেখতে পারতো? দেখতো না। যদি আমার আল্লাহ পাক থাকতো, তাহলে আমার সন্তান করে এত শাস্তি দিতে পারতো না। আমার সন্তানের কষ্ট আমার বুকটা ফুটতে যায়। আমি না পারি বাঁচতে, না পারি মরতে, কারণ আমার সন্তানের কষ্ট আমি দেখতে পারি না। আমার সন্তানের লাগে আমার জীবনটাও দিতে পারি। যারা আমার সন্তানকে ভালোবাসবো, আমি তাদেরকে মাথার তাজ করে ভালোবাসবো, তাদের লাগে আমার জীবনটাও দিতে পারবো। যে আমার সন্তানকে ভালোবাসবো না, আমি তাদেরকে দেখতেও পারবো না, দুই চোখেও দেখতে পারবো না। যে আমার সন্তানকে ভালোবাসবো, আমি তাকে ভালোবাসবো। আমার সে ভালোবাসা লাগে আমি সব কিছু করতে পারি, পৃথিবীর সব সব